আমাদের বাংলাদেশের মানুষ হুজুরদেরকে নিয়ে এমন কিছু চিন্তা ভাবনা করে যে হুজুররা যেন কোনো মানুষই না, ওরা মনে হয় যেন একটা মঙ্গল গ্রহ থেকে আসছে। কে হুজুর কেমনে দোকানে বসে, হুজুর কেমনে মোবাইল চালায়, হুজুর কিভাবে ফেসবুক চালায়, হুজুর কিভাবে ইউটিউব চালায়, মানে মনে হয় যেন হুজুর এটা মানে অন্য কোনো একটা গ্রহ থেকে আসছে বা অন্য কোনো একটা জিনিস। আচ্ছা, তারা এটা বোঝে না যে হুজুরটা একজন মানুষ, আমার আপনার মতো মানুষ। আমাদের আপনাদের মধ্যে থেকে কারো ভাই, আমাদের আপনাদের মধ্যে থেকে কারো ভাতিজা, কারো ভাগিনা, কারো ছেলে, কারো বা নাতি নাতকর। সুতরাং আমি আপনি যেরকম ভুল করতে পারি, অপরাধ করতে পারি, এগুলো হুজুরও করতে পারে। কারণ হুজুরটাও কি আমার আপনার মধ্যে থেকে একজন মানুষ। এক মহিলা দৌড়ে গেছে আরেক মহিলার কাছে, শুনছেন আমাদের এই মসজিদের হুজুরের ছেলে এসে, তো যার কাছে গেছে সে বলছে আস্তাগফিরুল্লাহ, হুজুরে ওইগুলা করে। তার মানে বোঝা গেল কি হুজুর বিয়ে করতে পারবো না, হুজুরের সন্তানের বাবা হতে পারবো না, কারণ সে হুজুর। হুজুর কেমন আবার এগুলা করে? হুজুর মানুষে কেমনে ক্রিম লাগায়, হুজুর মানুষে কেমনে আবার গেঞ্জি পরে, ট্রাউজার পরে। এর মানে আমার এই নয় যে হুজুররা হালালকে হালাল বলবে না, হারামকে হারাম বলবে না। না, আমি এটা বোঝাতে চাচ্ছি না। আমি বোঝাতে চাচ্ছি যে হুজুর মানুষ যেহেতু মানুষ, সে তার দ্বারা ছোটখাটো ধরনের ভুল হতে পারে এবং জায়েজের মধ্যে রাখি সব কাজ করতে পারবে। বাকি মোবাইল কেন চালাইতেছে, ফেসবুক কেন চালাইতেছে, ছোটখাটো ভুল ধরা থেকে বিরত থাকার দরকার, যেহেতু সে একজন মানুষ। কিন্তু হুজুর মানুষ সবসময় সেফে থাকার দরকার, যেন তার দ্বারা কোনো ধরনের সাদা জামা, তো সাদা জামা মনে করেন যে হুজুর মানুষের সাদা জামার মতো, সাদা জামা এরকম কোনো একটা ময়লা, হালকা একটা ময়লা লাগলে স্পষ্ট দেখা যায় হুজুর আছে এরকম। সামান্য একটু অপরাধ দেখলেই ব্যাস এটা বিশাল হয়ে যায়। সো আমাদের সাধারণ মানুষকে একটু বোঝার দরকার, আমরা সাধারণ মানুষরা যেন এই একটা মানে বাজে একটা চিন্তা ভাবনা থেকে যেন আমরা কি হেফাজতে থাকি, দূরে থাকি। কথাবার্তা ভুল ত্রুটি হলে আল্লাহ ক্ষমা করেন, এবং যদি ভালো বলে থাকি আল্লাহ আমাকে আপনাদের সবাইকে সঠিক বুঝ দান করেন। আমিন।